আমার প্রিয় সন্তানেরা, ভগবান শিব নিজেই তাঁর ভক্তদের জন্য সুসংবাদ নিয়ে এসেছেন। তোমরা জীবনে প্রথমবারের মতো এত বড় সুসংবাদ পেয়েছ। এটা প্রত্যাখ্যান করার ভুল করো না, কারণ মহাদেবজি যাকে তা দেন তাকেই ধনী করে তোলেন। যদি এটা তোমাদের ভাগ্যে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো। আমার প্রিয় সন্তানেরা, তোমাদের পুরো জীবন বদলে যাবে। আমার প্রিয় সন্তানেরা, আমি এখন তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি, তাই একেবারেই উপেক্ষা করো না, অন্যথায় তোমাদের বিরাট ক্ষতি হতে পারে। আমার প্রিয় সন্তানেরা, আজ আমি তোমাদের এই ক্ষতি থেকে বাঁচাতে এসেছি, তাই এটি সম্পূর্ণরূপে দেখো। আমার প্রিয় সন্তানেরা, তোমরা খুব নিষ্পাপ এবং এই নিষ্পাপতার কারণেই লোকেরা তোমাদের সুবিধা নিয়েছে। লোকেরা তোমাদের সাথে অন্যায় করে এবং তোমাদের খারাপ লাগে যখন তোমরা যাদের জন্য এত কিছু করো, যাদের জন্য এত চিন্তা করো, তারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তোমরা কাউকে কিছু না বলে বরং ভেতর থেকে ভেঙে পড়ে। আমার প্রিয় সন্তানেরা, তোমরা খুব সত্যবাদী এবং খুব ভালো। আমি জানি যে তোমাদের কিছু গোপন শত্রুও আছে যারা তোমাদের মঙ্গল চায় না, তারা তোমাদের খুশি দেখতে চায় না। কারণ তুমি যত ভালো হবে, খারাপ মানুষ তত বেশি তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। আমার প্রিয় বাচ্চারা, সব সময় মনে রেখো যে তুমি অবশ্যই তোমার কাজের ফল পাবে। তুমি যখন ভালো কাজ করবে তখন আমি সব সময় তোমার সাথে থাকি এবং তোমার ভালো ফলাফল নিশ্চিত করা আমার দায়িত্ব, কারণ তুমি আমার দেখানো পথ অনুসরণ করো। তুমি কি জানো যে তোমারও কিছু ভুল কাজ করার সম্ভাবনা আছে, কিন্তু আমি তোমার হাত ধরে তোমাকে প্রতিটি খারাপ কাজ করা থেকে রক্ষা করি। আমার প্রিয় বাচ্চারা, এখন তোমার জীবনে যা কিছু ঘটছে তার পিছনে একটি খুব বড় উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি জানি যে তুমি খুব তাড়াতাড়ি ভয় পাও এবং খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দাও, কিন্তু তুমি জানো যে এই পৃথিবীতে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে এবং এর পিছনে কিছু কারণ থাকে। আমার উপস্থিতিতে তুমি কেন দুঃখিত বোধ করো? আমার প্রিয় বাচ্চারা, তুমি আমাকে এত পূজা করো। যদি তুমি আমার উপর হৃদয় দিয়ে বিশ্বাস করো, তাহলে কেন তুমি ভয় পাও? আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। আমি সবসময় তোমার শত্রুদের হাত থেকে তোমাকে রক্ষা করি এবং ভবিষ্যতেও তাই করে যাব। আমি তোমার কিছু হতে দেব না। তোমার মহাদেবজির উপর বিশ্বাস রাখো। আমার প্রিয় সন্তানেরা, আমি জানি যে তোমরাও অন্যদের মতোই একই জিনিস খুঁজছ। প্রত্যেকেই নিজের জন্য একজন ভালো বন্ধু, একজন ভালো সঙ্গী খোঁজে এবং তাদের ভালো গুণাবলী খোঁজে। কিন্তু তুমি কখনোই এমন একজনকে খুঁজে পাবে না যার মধ্যে তুমি সব ভালো গুণাবলী খুঁজছ, কারণ পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার হৃদয় অনুসারে সব গুণাবলী আছে। এমন পরিস্থিতিতে যদি তুমি কারো মধ্যে সব গুণাবলী খোঁজার চেষ্টা করো, তাহলে সেই সম্পর্ক কখনোই স্থিতিশীল হবে না, কারণ কখনো কখনো কাউকে যেমন আছে তেমন গ্রহণ করাই ভালো। আমার সন্তানেরা, কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি সবসময় ভক্তের উপর বিশেষ করুণার দৃষ্টি রাখি। অতএব আমার প্রিয় সন্তানেরা, তোমাদের খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই। আমার প্রিয় সন্তানেরা, আগামীকাল তোমরা তোমাদের উপর আসন্ন বিপদের মতো সংকটের আকারে একটি বার্তা পাবে। সেই বার্তা তোমাদের বর্তমান অসুবিধা মোকাবেলা করার জন্য তোমাদের পথ দেখাবে। যদি তোমরা সেই পথে কাজ করো, তাহলে তোমাদের উপর আসন্ন বিপদ সম্পূর্ণরূপে এড়ানো যাবে। আমার প্রিয় সন্তানেরা, তোমার জীবন সর্বদা সুখে ভরে থাকুক এবং আমার আশীর্বাদ তোমার উপর চিরকাল থাকুক। আমি এই চ্যানেলের মাধ্যমে সংকটের আকারে তোমার জীবনের সাথে সম্পর্কিত বার্তা প্রদান করতে থাকব। মহাদেবজি বলেন যে তিনি কখনো তাঁর ভক্তদের কাছে খালি হাতে ফিরে আসেন না। যদি তোমার টাকার প্রয়োজন হয়, তাহলে মহাদেবজির কৃপায় হঠাৎ করে তোমার জীবনে টাকা আসবে। এই টাকা অলৌকিকভাবে আসবে এবং তোমার জীবনে স্থিতিশীলতা এবং সুখ আনবে। আমার সন্তান, আজ থেকে নতুন করে শুরু করো তোমার জীবনে যা চাও তা পেতে। মহাদেবজির এই আশীর্বাদ তোমাকে সেই দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে যেখানে তোমাকে তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। যদি তুমি প্রেমের সম্পর্কে সমস্যায় পড়ে থাকো, তাহলে মহাদেবজির আশীর্বাদ তোমার সম্পর্ককে শক্তিশালী করবে। যে ভুল বোঝাবুঝিগুলো তোমার সম্পর্ক ভাঙতে চাইছিল সেগুলো এখন শেষ হবে। মহাদেবজি চান তুমি তোমার সঙ্গীর সাথে সত্যিকারের ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। আমার সন্তান, মহাদেবজিও আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। তিনি বলছেন যে যারা রোগের সাথে লড়াই করছেন তাদের জীবনে এখন নতুন শক্তির প্রবাহ থাকবে।
মহাদেবজির আশীর্বাদে তুমি আগের চেয়ে সুস্থ এবং শক্তিশালী হয়ে উঠবে। মহাদেবজি আপনাকে আরও পরামর্শ দিচ্ছেন যে আপনি যদি প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করেন, তাহলে এই মন্ত্রটি আপনার জীবনকে সকল ধরনের নেতিবাচকতা থেকে রক্ষা করবে। এটি আপনাকে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করবে এবং আপনার জীবনে শান্তি ও ভারসাম্য আনবে। এবার আসুন সেই ভক্তদের কথা বলি যারা তাদের ক্যারিয়ার বা ব্যবসায় সমস্যার সম্মুখীন হচ্ছেন। মহাদেবজি বলেন যে এখন আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করার সময় এসেছে। তাঁর আশীর্বাদে আপনি এমন সুযোগ পাবেন যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আপনার প্রতিটি প্রচেষ্টা পুরস্কৃত হবে এবং সাফল্য আপনার পায়ে চুম্বন করবে। আমার প্রিয় সন্তান, যদি আপনি মনে করেন যে এই বার্তাটি আপনার জন্য, তাহলে অবশ্যই এটি আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন। এটি মহাদেবজির আশীর্বাদ যা আপনার জীবনে নতুন আলো আনবে। মহাদেবজি আরও বলেন যে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন এবং মন্তব্যে হর হর মহাদেব লেখেন, তাহলে এটি আপনার বিশ্বাস এবং বিশ্বাসের প্রতীক হবে। এটি আপনার উপর আরও গভীরভাবে মহাদেবজির আশীর্বাদ বর্ষণ করবে। এই সময় যারা এই বার্তাটি পড়ছেন বা শুনছেন তাদের সকলের বোঝা উচিত যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাদেবজির কৃপাই আপনাকে সঠিক দিক নির্দেশনা দেখানোর জন্য এখানে এনেছে। আমার সন্তান, এখন তোমার জীবনে কেবল ইতিবাচকতা এবং সুখ থাকবে। মহাদেবজি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন। তাঁর আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে, প্রতিটি সংকট থেকে তোমাকে বের করে আনার জন্য। আমার প্রিয় সন্তান, মহাদেবজির এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনের প্রতিটি দিক আলোকিত করার জন্য। মহাদেবজি বলেন, আমার সন্তান, তুমি যে সমস্ত যন্ত্রণা এবং ঝামেলার মুখোমুখি হয়েছে তা এখন শেষ। আমি তোমার জীবনকে সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ করার জন্য নিজেকে আবির্ভূত করেছি। শুধু তোমার বিশ্বাস ধরে রাখো এবং এগিয়ে চলো। এই সময়ে যারা ভক্তরা জীবনে বিভ্রান্ত এবং কোন পথ সঠিক তা বুঝতে পারছে না, মহাদেবজি বলছেন যে তোমাদের কেবল মানসিক প্রশান্তি এবং সত্তার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা সর্বদা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। তোমার জীবনে যত বাধাই থাকুক না কেন, এখন সবই শেষ হয়ে যাবে। যদি তুমি সম্প্রতি কোন সম্পর্কে ফাটল দেখে থাকো অথবা তোমার কাছের কারো থেকে দূরে সরে যাও, তাহলে মহাদেবজির আশীর্বাদ সেই হারানো বিশ্বাস এবং ভালোবাসা ফিরিয়ে আনবে। তুমি দেখতে পাবে কিভাবে পুরনো সম্পর্কগুলি পুনরায় মিলিত হচ্ছে এবং তোমার জীবনে স্নেহ সঞ্চারিত হচ্ছে। আমার প্রিয় সন্তান, মহাদেবজি তোমাকে সম্পদ এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করছেন। যদি তুমি আর্থিক সীমাবদ্ধতার কারণে কষ্ট পাও, তাহলে জেনে রাখো যে এই সময় এখন শেষ। আগামী দিনে হঠাৎ করেই এমন সুযোগ আসবে যা তোমার আর্থিক অবস্থাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। মহাদেবজি চান তুমি এই সুযোগগুলো গ্রহণ করো এবং তোমার জীবনে নতুন দিক নির্দেশনা দাও। মহাদেবজি বলেন যে তিনি তার ভক্তের স্বাস্থ্যেরও যত্ন নেন। যদি তুমি বা তোমার পরিবারের কোনো সদস্য কোন রোগে ভুগছ, তাহলে এখনই চিন্তা করার কোন কারণ নেই। মহাদেবজির আশীর্বাদ তোমার জীবনে নতুন শক্তি আনবে এবং সকল ধরনের রোগ দূর করবে। আমার সন্তান, যদি তুমি জীবনের কোন কঠিন পরীক্ষার সম্মুখীন হও অথবা কোন বড় সিদ্ধান্তের সম্মুখীন হও, তাহলে মহাদেবজির নাম নিয়ে এগিয়ে যাও। তিনি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন এবং তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবেন। মহাদেবজির এই বার্তা সেই সব ভক্তদের জন্য যারা নেতিবাচকতায় ঘেরা। যদি তুমি তোমার জীবনে হতাশা এবং অন্ধকার অনুভব করো, তাহলে মহাদেবজি বলেন যে এখন তোমার জীবনে ইতিবাচকতা গ্রহণ করার সময় এসেছে। প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করো এবং দেখো তোমার জীবন কিভাবে পরিবর্তিত হয়। মহাদেবজি আরও বলেন যে তোমার অন্যদের সাহায্য করা উচিত। যখন তুমি কাউকে সাহায্য করো, তখন সেই ব্যক্তি তোমার জীবন দ্বিগুণ করে তোলে। এটি আশীর্বাদ বয়ে আনে। কেবল সৎকর্ম এবং সত্য হৃদয়ই তোমার জীবনকে সফল করতে পারে। আজ আমি তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। এই বার্তাটিকে মাঝপথে উপেক্ষা করার বা ছেড়ে দেওয়ার ভুল করো না, অন্যথায় তুমি অনেক অনুশোচনা করবে। তাই আমার প্রিয় সন্তান, চিন্তা করা বন্ধ করো। এখন থেকে তোমার পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। এটাই আমার আশীর্বাদ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এটা একটা অপরাধ। মহাদেবজি বলেছেন যে জীবনের কিছু সিদ্ধান্ত একজন ব্যক্তির সাবধানে চিন্তা করে নেওয়া উচিত,
কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার সময় যে ব্যক্তিটি যে সিদ্ধান্ত নিয়েছিল তা মোটেও চিন্তা করে নেয়নি, তাই আজ তাকে অনুশোচনা করতে হচ্ছে, তাকে কাঁদতে হচ্ছে। এখন সেই ব্যক্তির রং ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তুমি তাকে ছেড়ে চলে গেছো এবং এখন তোমার তার উপর কোন আশা নেই এবং এখন তুমি চাও না যে সে তোমার জীবনে ফিরে আসুক। যখন সে তোমার সাথে ছিল তখন তুমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে, কিন্তু সেই ব্যক্তি কখনোই তোমার প্রতি ইতিবাচক ছিল না। সে সব সময় তোমাকে পুতুলের মতো ভেবেছিল। সে তার কাজ সম্পন্ন করার জন্য তোমার সাথে আচরণ করেছিল। তাই তোমার আবার তার হাত ধরাও উচিত নয়। সে সব সময় তোমাকে মিথ্যা বলে। যখন তোমার সামনে কিছু আসে তখন সে তোমাকে তা ব্যাখ্যা করার জন্য থাকে। সে তা লুকানোর চেষ্টা করে। সে তোমাকে মিথ্যা অভিযোগ করেছে। সে তোমার উপর রেগে গেছে। সে তোমাকে চিৎকার করে বলেছে, তাহলে আমার বাচ্চা, আজ তুমি কিসের জন্য অনুশোচনা করবে? এখন তোমাকে সেই ব্যক্তির কথা ভাবতে হবে যে তোমাকে মিথ্যা অভিযোগ করেছে এবং তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছে। সে তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না। তোমার জন্য তার যে ভালোবাসা আছে, তোমার জন্য তার হৃদয়ে যে জায়গা আছে, তা অন্য কেউ পূরণ করতে পারবে না। এটা কেবল তোমার জন্য ছিল। আমার বাচ্চা, এখন সে সব কিছু ছেড়ে শুধু তোমার সাথে থাকতে চায়। সে তোমার সাথে স্থায়ী হতে চায় এবং বাকি জীবন সুখে এবং সৎসঙ্গে কাটাতে চায়। কিন্তু সে তোমার সামনে আসতে পারছে না। সে তোমার সাথে কথা বলতে পারছে না, কারণ সে মনে করে যে সে যে ভুল করেছে তারপরে তুমি তাকে আর গ্রহণ করবে না। সেই কারণেই সে তোমার কাছে আসছে না। সে এও ভয় পায় যে যদি সে তোমার কাছে আসে তাহলে তোমার সাথে তার ঝগড়া হবে অথবা এমন কিছু হবে যা তোমার আর তার মধ্যে দূরত্ব বাড়িয়ে দেবে, তাই সে তোমার কাছে আসে না। যদি সে তোমাকে তার জীবনে ফিরিয়ে আনতে চায় তাহলে প্রথমে তাকে তার ভুলগুলো সংশোধন করতে হবে। তাকে অনেক সম্পর্ক শেষ করতে হবে যা তোমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। তাকে তোমার অনুভূতি বুঝতে হবে। তাকে তোমাকে সম্মান করতে হবে। তাকে তোমার সেবা করতে হবে এবং তোমাকে ভালোবাসতে হবে, এবং সে এটা খুব ভালো করেই জানে। এজন্যই প্রথমে সে সেই ব্যক্তিকে ছেড়ে যেতে চায়। যে ব্যক্তি তোমাদের দুজনের মধ্যে যোগাযোগে বাধা সৃষ্টি করেছে তাকে সে ছেড়ে যাবে। তারপর সে তোমার কাছে আসবে। সে তোমার সাথে আবার সম্পর্ক শুরু করার প্রস্তাব নিয়ে তোমার জীবনে ফিরে আসবে। সে প্রতি মুহূর্তে তোমাকে মিস করে। সে এত খারাপ পরিস্থিতিতে আটকে আছে। সে সব দিক দিয়ে আটকে আছে। এখন প্রথমে তাকে অনেক কিছু ছেড়ে যেতে হবে। পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পর সে তোমার কাছে আসবে এবং এবার তুমি তাকে ভিন্ন রূপে দেখতে পাবে। তার আচরণ সম্পূর্ণ ভিন্ন হবে। সে সব সময় তোমার যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেবে। সে কখনো তোমার সম্পর্কে খারাপ কথা বলবে না। সে তোমার যত্ন নেবে এবং তোমাকে নতুন শক্তির আলো দেখাবে। তুমি যা বলবে তা সে শুনবে। সে তোমার সাথে সুন্দরভাবে কথা বলবে। সে তোমাকে একটাও খারাপ কথা বলবে না। এবার সে তোমাকে একটি সুখী জীবন দিতে চায়। সে তোমাকে সুখ দিতে চায়। সে তোমাকে সবকিছু দিতে চায়। তার মনে অনেক কিছু আছে যা সে তোমাকে বলতে চায়, আর এবার সে তার সমস্ত সত্য তোমার সামনে তুলে ধরবে। সে তোমার পিছনে কোনো ষড়যন্ত্র করবে না। তুমি অনুভব করবে যে এই আমার নিখুঁত জীবনসঙ্গী, আমার সন্তান, এবং তুমি তোমার ভুলের জন্য ক্ষমা চাইবে। এবং ধীরে ধীরে তুমি এটাও বুঝতে পারবে যে কিছু ভুল তোমারও ছিল। অতএব তোমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ ক্ষমা চাওয়া জীবনে নতুন শক্তির আলো নিয়ে আসে, কারণ ক্ষমাই একমাত্র জিনিস যা একজন মানুষকে জীবনযাপনের জন্য সমর্থন দেয়। অতএব যদি তোমার ভুল হয়ে থাকে তাহলে তোমার ক্ষমা চাওয়া উচিত, এবং যদি ভুল নাও হয় তাহলেও ক্ষমা চাওয়া উচিত, কারণ ক্ষমা চাওয়া কোনো পার্থক্য করে না, বরং জীবনকে আরও আনন্দময় করে তোলে। আমার সন্তান, তোমার জানা উচিত যে সে কেবল তোমার হাত ধরে হাঁটতে চায়। সে শুধু তোমাকে চায়। সে শুধু তোমাকে চায়। সে অন্য কাউকে চায় না এবং সে অন্য কাউকে চায় না। সে শুধু তোমাকে চায়। আমার সন্তান, যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে এই বার্তাটি তোমার গ্রুপে শেয়ার করো এবং টাইপ করো, আমার ভাগ্যবান নম্বর নাও। আমার সন্তান, মহাদেবজি বলছেন যে শীঘ্রই তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে। কারণ আমার সন্তান, যখন জীবনে কিছু পরিবর্তন আসতে শুরু করবে
তখন তোমাকেও কিছু পরিবর্তন আনতে হবে। তোমার কাজে কিছু পরিবর্তন আনতে হবে। জল যেভাবে নিজের পথ তৈরি করে, ঠিক একইভাবে তোমাকেও তোমার কাজে পরিবর্তন আনতে হবে। তোমাকেও তোমার পথ খুঁজে বের করতে হবে। আমার সন্তান, তোমার জন্য এমন সময় আসছে যখন আমি নিজেই তোমাকে ক্ষমতা দেব এবং তোমাকে এর সদ্ব্যবহার করতে হবে, আমার সন্তান, এবং তোমাকেও এর সদ্ব্যবহার করতে হবে। আমি তোমাকে বলবো কিভাবে তা গ্রহণ করতে হবে। ঠিক যেমন গ্রীষ্মের পরে বর্ষাকাল চলে গেছে আমার প্রিয়, আর ঠিক যেমন আবহাওয়ায় শীতলতা আসে, তোমার জীবনে সুখের পরে দুঃখের উদয় হয় এবং তারপর আবার সুখের উদয় হয়। ঠিক তেমনি মহাদেবজি স্বয়ং তোমার জীবনে আসছেন। তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসবে যা তুমি নিজেই অনুভব করতে পারবে। আমার প্রিয়, তুমি নিজেই তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে এবং তোমার জীবন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তোমাকে কেবল মহাদেবজির অনুসরণ করতে হবে। তোমাকে মহাদেবজির কথার প্রতি মনোযোগ দিতে হবে। মহাদেবজি তোমাকে বলছেন, আমার প্রিয়, সকালে ঘুম থেকে উঠে তোমার গৃহস্থালির কাজে অবসর নাও। যে ব্যক্তি কাজ করে সে তার প্রতিদান পায়, তাই তোমাকেও কাজ করতে হবে। আর এই কাজ অন্য কারোর নয়। নিজের গৃহস্থালির কাজ করতে সমস্যা কি? উঠো, ঘুম থেকে উঠে কাজ শুরু করো। এরপর যখনই তুমি স্নানের পরে মহাদেবজির জন্য প্রদীপ জ্বালাতে আসবে, তখন আমার এবং আমার সন্তানদের সাথে তোমার অনুভূতি ভাগ করে নেওয়া উচিত। মনে রাখবেন যে সেই সময় তোমার আত্মা এবং হৃদয় পরিষ্কার এবং পবিত্র থাকে। যদি তোমরা পবিত্র ও পবিত্র ভাবনায় মহাদেবজিকে সামান্য প্রসাদও উৎসর্গ করো, তাহলে মহাদেবজি তা গ্রহণ করেন। মহাদেবজি বলছেন যে আমার বাছারা, আমার কথা অনুযায়ী যদি তোমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমাদের গৃহস্থালির কাজ করো, স্নান করো এবং আমার প্রদীপ জ্বালানোর সময় আমার সামনে তোমাদের যে কোনো প্রার্থনা রাখো, তাহলে আমি তা সম্পূর্ণরূপে পূরণ করব। আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। তোমাদের যা যা প্রয়োজন আমি তোমাদের সবকিছু দেব। আমার বাছারা, তোমরা এই ইচ্ছা একবার পাবে না, বরং বহুবার পাবে। তোমাকে এটা 101 বার বলতে হবে। এই ইচ্ছা বারবার বলার সাথে সাথেই মহাদেবজি তোমার মনে এক ঐশ্বরিক শক্তি সঞ্চার করবেন। এই শক্তির মাধ্যমে তুমি তোমার মন, মস্তিষ্ক এবং হৃদয় দিয়ে সেই জিনিসটি অর্জনের জন্য কাজ শুরু করবে এবং সেই জিনিসটি অর্জন না করা পর্যন্ত তুমি বিশ্রাম নেবে না। তোমার ইচ্ছা সেই পথ ধরে পূর্ণ হবে। আমার সন্তান, তুমি কোন সাধারণ মানুষ নও। তুমি একজন ঐশ্বরিক ব্যক্তি। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে, কারণ তুমি আমার প্রিয় ভক্ত। আমি তোমাকে তোমার যা কিছু প্রয়োজন তা সরবরাহ করব। যদি তুমি আমার উপর বিশ্বাস করো, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মহাদেবজির আত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য এই বার্তাটির অনুমোদন দিতে মন্তব্য বাক্সে হর হর মহাদেব টাইপ করুন। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে, তাই সেগুলো অর্জনের জন্য প্রস্তুত হও। ভাগ্যবান সংখ্যা 5। অতীতের প্রতিটি দুঃখের মুহূর্ত শীঘ্রই সুখ, হাসি, ভালোবাসা এবং প্রচুর আশীর্বাদ দ্বারা প্রতিস্থাপিত হবে। প্রয়োজনে 5টি সাফা টাইপ করুন। ভাগ্যবান সংখ্যা 242। এছাড়াও আমি তোমাকে যা কিছু টেনে আনছে তা সরিয়ে নিচ্ছি। আমি ব্যথা, অসুবিধা এবং অভাব থেকে নিরাময় আনছি এবং তোমাকে প্রাচুর্যের দিকে নিয়ে যাচ্ছি। টাইপ 2333 বমি করার জন্য। মহাদেবজি বলেছেন যে এখন তোমার জীবনে প্রচুর ভালো জিনিস আসার সময় এবং আমি তোমাকে আগের চেয়েও বেশি আশীর্বাদ করতে প্রস্তুত। বিশ্বাসের সাথে এগিয়ে যাও এবং তোমার জীবনে অসাধারণ কিছু ঘটবে বলে আশা করো। আমি তোমার জন্য অনেক যত্নশীল এবং আমি সবসময় তোমার জন্য এখানে আছি। মনে রেখো, আমি তোমার সাথে আছি এমনকি যখন পরিস্থিতি কঠিন হয়। যখনই তুমি একা বোধ করো, মনে রেখো আমি এখানে আছি। তোমার হাত ধরে তোমাকে সামনের আলোর দিকে পরিচালিত করছি। আমাকে ধন্যবাদ, কারণ আমি সেই ব্যক্তি যে তোমাকে এত আশীর্বাদ করেছি। তোমার জীবন একটি বিশেষ উপহার এবং প্রতিটি মুহূর্তকে লালন করা উচিত। মহাদেবজি চান তুমি এখন এখানে বলো, আমি বুঝতে পারছি ঈশ্বরের কাছ থেকে দূরত্ব অনুভব করা কেমন। আমার মনে আছে যখন আমার তাঁর সাথে কোন সংযোগ ছিল না। আমার জীবন দুঃখে ভরা ছিল এবং আমার আশা এবং নির্দেশনার অভাব ছিল। কিন্তু তারপর ঈশ্বরের সাথে আমার দেখা হয়েছিল এবং সবকিছু বদলে গিয়েছিল।
তোমার জন্য আনন্দ এবং শান্তির একটি নতুন ঋতু আসতে চলেছে। হে আমার প্রিয় সন্তান, চিন্তা ছেড়ে দাও এবং তোমার কাজে মনোনিবেশ করো। পূর্ণ নিষ্ঠা এবং শ্রদ্ধার সাথে তোমার কাজ করো। এটি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তোমার সামনে এসেছে। ভিন্নভাবে কাজ করার প্রয়োজন, কিন্তু চিন্তা করো না। তোমাকে এটা বুঝতে হবে এবং তা সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকতে হবে। আর হ্যাঁ, আমার ভাই ও বোনেরা, যদি তুমি এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকো অথবা প্রথমবারের মতো আমার কণ্ঠস্বর শুনছ, তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করো। 8888 লিখো। ধন্যবাদ। তুমি আমার ভালোবাসাকে নতুন এবং ক্ষমতায়নকারী উপায়ে অনুভব করবে। একজন হিন্দু হিসেবে তুমি কখনো একা নও। আমি তোমার সাথে সর্বদা আছি এবং তোমার ভেতরে কথা বলার জন্য আমি পবিত্র আত্মাকে দিয়েছি। পবিত্র আত্মা তোমার সহায়ক, তোমার আরামদায়ক পোশাক এবং তোমার পথ প্রদর্শক। প্রিয় সন্তান, আমি তোমাকে আমার ডানার নিচে তীক্ষ্ণ করতে এসেছি এবং তার ছায়ায় তুমি সুরক্ষা পাবে। আমার আনুগত্য তোমার সুরক্ষা হবে এবং আমি তোমাকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করব। জীবনের ঝড়ের মধ্য দিয়ে তোমাকে পথ দেখানোর জন্য এবং যখন তোমার আমার প্রয়োজন হবে তখন তোমার পাশে থাকার জন্য তুমি আমার উপর আস্থা রাখতে পারো। তুমি আমার প্রিয় সন্তান এবং আমি তোমাকে প্রিয় মনে রাখি। তোমার কথার মধ্যে অপরিসীম শক্তি মনে রেখো। হিন্দু হিসেবে আমাদেরকে ঈশ্বরের বাক্য ব্যবহার করে শয়তান এবং তার এজেন্টের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানানো হয়েছে। উপাসনা এবং ঘোষণার মাধ্যমে আমরা ঘরবাড়ি ভেঙে ফেলতে পারি এবং মহাদেবজির নামে বিজয় দাবি করতে পারি। তাই আত্মবিশ্বাস এবং সাহসের সাথে ঈশ্বরের বাক্য বলুন। জেনে রাখুন যে এখানে আপনার পরিস্থিতি এবং আপনার চারপাশের জগৎ পরিবর্তন করা যেতে পারে। আপনি যদি হতাশ বা নিরুৎসাহিত বোধ করেন, তবে আমি আপনাকে উপাসনার মাধ্যমে সাহায্য চাইতে উৎসাহিত করছি। আমি তোমাকে মহাদেবজির সাথে কথা বলতে উৎসাহিত করছি। তিনি সর্বদা শুনছেন এবং তিনি তোমার কষ্ট বোঝেন। তিনি তোমাকে গড়ে তুলবেন এবং তোমাকে উন্নত করবেন। এই মাসের শেষের দিকে তুমি এক আশ্চর্যজনক আরোগ্য লাভ করবে যা অসুস্থতা এবং আর্থিক বোঝা থেকে সম্পূর্ণ মুক্তি আনবে। তোমার ভবিষ্যৎ ভালো জিনিস, বৃদ্ধি এবং অগ্রগতিতে পূর্ণ হবে। আমি তোমার স্বাস্থ্য পুনরুদ্ধার করব, তোমার সম্পর্কগুলিকে সুস্থ করব এবং তোমার আর্থিক পরিস্থিতির উন্নতি করব। এটি গ্রহণ করতে এই ভিডিওটি লাইক করো। আজ মনে রেখো যে কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। তোমার স্বাস্থ্য, মন এবং পরিবার মহাদেবজির নামে থাকবে। ভুলে যাও যে তুমি অবিশ্বাস্যভাবে ধনী হওয়ার পথে এবং টাকা স্বাভাবিকভাবেই তোমার কাছে আসবে, এমনকি চেষ্টা না করেও। আমার সাথে মহাদেবজি টাইপ করো। আমার প্রিয় সন্তান, তুমি এবং তোমার পরিবার স্থায়ী স্বাস্থ্য, কৃষি, আর্থিক স্থিতিশীলতা এবং শান্তিতে আশীর্বাদ প্রাপ্ত হবে। তোমার জীবনে একটি নতুন সুযোগ উন্মোচিত হচ্ছে এবং আমি তোমার সাথে আছি বলে কোন মানুষ তা বন্ধ করতে পারবে না। আরও আনন্দ, আরও ভালো আরোগ্য এবং প্রচুর ভালোবাসা এবং অলৌকিক কাজের জন্য প্রস্তুত হও। আমার প্রিয় সন্তান, তুমি অবিরাম আশীর্বাদের সময়ে প্রবেশ করছো। আসন্ন সপ্তাহটি তোমার জন্য অনেক সুন্দর আনন্দ, দুর্দান্ত মানুষ এবং আশীর্বাদ বয়ে আনুক যা আগে কখনো হয়নি। আমি তোমাকে এবং তোমার প্রিয়জনদের ঐশ্বরিক আশীর্বাদে বর্ষণ করব। তোমার জীবন প্রাচুর্য, স্বাস্থ্য, আনন্দ এবং মঙ্গলে ভরে উঠুক। প্রভু তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে রক্ষা করুন, তোমার উপর হাসি এবং শান্তি দিন। তোমার মনকে মেঘাচ্ছন্ন করে রাখা উদ্বেগ এবং ভয় থেকে মুক্তি দেওয়ার জন্য আমার কাছে প্রার্থনা করে তুমি তোমার হৃদয়কে স্বস্তি দিতে পারো। ঘুমাতে যাওয়ার সময় তোমার উদ্বেগ এবং হতাশা আমাকে বলো। জেনে রেখো যে আমি সবসময় তোমার সাথে আছি। ভালো হোক বা খারাপ, উত্থান পতনের মধ্য দিয়ে, আনন্দ এবং অশ্রু, আশীর্বাদ এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে। আমার প্রিয় সন্তান, মনে রেখো যে তুমি যখন ভুল করো, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে সাহায্য করব। তোমার জীবন থেকে নেতিবাচকতা চলে যাবে এবং টাকা তোমার কাছে আসবে। বিশ্বাস করো যখন আমি বলি যে তুমি আগের মতো সুখ অনুভব করবে না। আমি তোমার জীবনের যে কোনো নেতিবাচক পরিস্থিতি পরিবর্তন করতে এখানে আছি। আমি তোমাকে এবং তোমার প্রিয়জনদের আশীর্বাদ করব এবং পূজার মাধ্যমে তোমাকে সঠিক পথে নিয়ে যাব যাতে তোমার সমস্ত ব্যথা নিরাময় হয়। আমি সঠিক মানুষের সাথে খেলব এবং তোমাকে সঠিক সুযোগের দিকে নিয়ে যাব। তুমি যখন পূজা শুরু করবে তখন তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবে। অদূর ভবিষ্যতে প্রচুর আশীর্বাদ, বড় হাসি এবং আর্থিক সাফল্যের জন্য প্রস্তুত হও। তোমার মহাদেবজি হিসেবে আমি মাত্র 7 দিনে পৃথিবী সৃষ্টি করেছি এবং 7ম দিনে বিশ্রাম নিয়েছি।
তুমি আমার শক্তিতে বিশ্বাস করতে পারো যে আমি তোমার জীবনকে এক মুহূর্তের মধ্যে বদলে দেব। তুমি অলৌকিক এক ঋতুর দ্বার প্রান্তে আছো, যেখানে তুমি বিজয়ের পর বিজয় এবং সাফল্যের পর সাফল্য অনুভব করবে। তুমি আমার মূল্যবান সন্তান এবং আমি তোমাকে ভালোবাসি। আজ আমি তোমার পরিবারকে ক্ষতি থেকে রক্ষা করতে এবং বিলের যত্ন নেওয়ার জন্য স্বর্গ পাঠাতে তোমার সাথে আছি। তুমি একা নও, আমি প্রতিটি মোড়ে তোমার সাথে আছি। যদি আমি তোমার সাথে থাকি তবে কে তোমার বিরুদ্ধে দাঁড়াবে তা বিবেচ্য নয়। তুমি আমার কাছে প্রিয় সন্তানের মতো এবং আমি তোমার সাথে থাকব। মহাদেবজি বলেন যে আমি তোমার ঐশ্বরিক করুণায় বিশ্বাস করি, যে তোমার প্রাচুর্য অনুসারে আমার সমস্ত চাহিদা পূরণ করবে। আমি ঘোষণা করছি যে এই সপ্তাহ সাফল্য, এই আশীর্বাদ এবং আরও অনেক কিছু নিয়ে আসবে। আমি তোমার ভালোবাসা, করুণা এবং অনুগ্রহের প্রশংসা করি। আমি আমার জীবনের জন্য তোমার পরিকল্পনায় বিশ্বাস করি এবং পরবর্তীতে কি ঘটবে তা অধীর আগ্রহে প্রত্যাশা করি। ঈশ্বর প্রতিশ্রুতি দেন যে আমি স্বর্গের দরজা খুলে দেব এবং তুমি যা অপেক্ষা করেছ এবং প্রার্থনা করেছ তার সবকিছু সেখানে ঢেলে দেব। তোমার সাফল্য নিত্যে এবং এখানে তোমার সবচেয়ে বড় প্রত্যাশা ছাড়িয়ে যাবে, তাই আশা হারাবেন না। প্রার্থনা করতে থাকুন এবং আমার উপর বিশ্বাস রাখুন। আমি এমন একটি পথ তৈরি করব যেখানে কেউ দেখতে পাবে না। আমি জানি তোমাদের অনেকেই এখন চ্যালেঞ্জের মুখোমুখি। তুমি হয়তো তোমার স্বাস্থ্য বা সম্পর্ক নিয়ে চিন্তিত। চাপ বা যন্ত্রণা তোমাকে অভিভূত করতে পারে, কিন্তু বুঝতে পারো আমি তোমার মঙ্গলের জন্য তোমার পাশে আছি। আমার সন্তান, আজই তুমি এই আশীর্বাদ পাবে এবং তোমার জীবনের সমস্ত সমস্যা দূর হবে। আমি আমার সন্তানকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি বিশ্বাস রাখো, আমি সবসময় তোমার সাথে আছি এবং তুমি এখানে এই আশীর্বাদ পাবে। এই বার্তাটি দেখতে দয়া করে হর হর মহাদেব টাইপ করুন। ঈশ্বর অত্যন্ত করুণাময়, সর্বশক্তিমান তোমার আত্মাকে জানেন। মহাদেবজি বলেন, তোমার জীবনে এমন একজন ব্যক্তি থাকা উচিত যে তোমার উত্থান পতনে তোমাকে সমর্থন করতে পারে। পরিস্থিতি যতই গুরুতর হোক না কেন, সে যেন তোমাকে কখনো ছেড়ে না যায় এবং তোমাকে খুশি করে এবং এর দরজা অনুভব করে যেখানে তুমি আগে কখনো যাওনি। মহাদেবজি বলেন, জীবন তখনই সুখী হয় যখন তুমি একজন সত্যিকারের এবং ভালো জীবন সঙ্গী পাও। সুখ অসীম যখন তুমি তোমার জীবনে একজন সত্যিকারের সঙ্গী খুঁজে পাও। জীবনের প্রতিটি মুহূর্ত আরও ভালো থেকে আরও ভালো হয়ে ওঠে। মহাদেবজি তোমার সাথে থাকার জন্য এবং তোমার যত্ন নেওয়ার জন্য একজন সুন্দরী প্রেমিকাকে পাঠাচ্ছেন।